সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা প্রায় এমন কিছু ঘটনার সাক্ষী হই যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। সম্প্রতি ফেসবুক জুড়ে এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা বাংলাদেশের পোশাক শিল্প এবং কর্মীদের বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যস্ত গার্মেন্টসের ফ্লোরে একজন সুপারভাইজার, একজন নারী কর্মী এবং একজন পুরুষ কর্মীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করছেন। সেই ভিডিও মোবাইলে ধারণ করছেন আরেকজন গার্মেন্টস কর্মী। এই অমানবিক ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর প্রতিক্রিয়ায় বহু মানুষ ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করছেন যে শ্রমিকরাই একটি গার্মেন্টসের প্রকৃত চালিকা শক্তি, যারা নিজেদের ঘাম শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাদের সাথে এমন কুকুর বিড়ালের মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এই আলোচনার মাঝেই ভিন্ন একটি দিকও উঠে এসেছে। অনেকে বলছেন এই সমস্যার শিকড় আরো গভীরে। তাদের মতে অনেক সুপারভাইজার নিজেই তার উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এর চেয়েও ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা বা টার্গেট পূরণ না হলে ম্যানেজারের হাতে সুপারভাইজারদের জুতা দিয়ে পেটানোর মতো ঘটনা ঘটে। সেই জমে থাকা ক্ষোভ, উপর থেকে আসা চাপেই তার প্রকাশ করেন অসহায় সাধারণ কর্মীদের উপর। এই পুরো পরিস্থিতি একটি মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে আসে, তাহলেও পোশাক শিল্প আমাদের দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ, এবং যে শ্রমিকরা নামমাত্র বেতনে সে স্তম্ভকে দিনরাত আগলে রেখেছেন, সেই শিল্পের ভেতরেই কর্মীদের সাথে কেন এই অমানবিক আচরণ করা হয়?